তুল করে তুল করলাম, হ্যাঁ, তাহলে অর্থ হবে তুমি খাও। আর তুল অর্থ কি? তুমি বলো। আর তুল অর্থ তুমি খাও। বুঝছে রে ভাই? এই জন্য নামাজের অর্থ পরিবর্তন, নামাজও হয় না। শরীর শুদ্ধ করা নামাজের খরচ। এই জন্য আমার সাথে কয়েকবার বলেন এখানে অনেকে না মনে রাখবেন একটা নিয়ম শিখবে। আল্লাহ শব্দের উপরে যদি জবর বা পেশ থাকে তখন এটা মোটা হবে ল, তখন কি হবে? মোটা মানে ল হবে, এক কথায় শেষ করে না হবে। আর যদি আল্লাহ শব্দের উপরে যদি জবর আর পেশ থাকে তখন কি হবে? ল। যেমন আল্লাহ, আর আল্লাহ শব্দের পূর্বে যদি শুধুমাত্র জে থাকে, কি থাকে? জে জে, তখন আল্লাহ শব্দটা লা হবে। মনে থাকবেন সেটা পুরো কৌশলী বেরিয়ে। যদি আল্লাহ শব্দের পূর্বে জবর আর পেশ থাকে তখন কি হবে? ম, মোটা কি ম। আল্লাহ শব্দের পূর্বে যদি জে থাকে তখন কি হবে? লা। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে লা। আর এখানে ল। মনে থাকবেন সেটা قل هو الله أحد أترشي قل هو الله أحد এখানে বল না বলবে বুঝতে পারছো? قل هو الله أحد এবার আসেন সূরা ব্যাখ্যা করতে হবে। এবার ফজিলত সূরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে, নবীজি বলেছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন, এক খতম কোরআন তেলাওয়াত করার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ।